বন্ধুগণ, আমি আপনাদেরকে এখন দেখাবো চিয়া গাছ। সবাই চিয়া গাছ দেখবেন। কে কে চিয়া গাছ ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই জানাবেন। এই যে দেখেন কি অসাধারণ চিয়া গাছ। বন্ধুগণ, আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে চিয়া গাছ থেকে চিয়া কিভাবে বের করা হয়। এই যে দেখেন, আমি এই যে এখান থেকে একটু নিলাম, এই যে ছিঁড়ে নিলাম। দেখেন এই যে এটা নাড়াচাড়া দিলে ভিতর থেকে ওই যে দেখেন চিয়ার বীজ বের হয়ে গেছে। দেখছেন, এই চিয়ার বীজই আমরা খাই। দেখেন চিয়ার বাম্পার ফলন হয়েছে। এই যে দেখেন গাছে কিভাবে চিয়া ধরে আছে। আর কিছুদিন পরেই চিয়া হারভেস্ট করা হবে। দেখেন সবাই। বন্ধুগণ, আমি গাছ থেকে কিছু চিয়া পারছি। দেখেন পেরে যে হাতে নিছি, হাত দিয়ে যে এখন ডলা দিয়ে দেখেন এখান থেকে বীজ বের করতেছি। এগুলোই হলো চিয়ার বীজ। এই চিয়া সিডই আমরা খাই। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একত্রে করে। এই যে দেখেন বন্ধুগণ, আমি গাছ থেকে কিছু সিড পারছি। দেখেন এই যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেছেন কিনা জানি না, দেখে থাকলে অবশ্যই জানাবেন। আমার কাছে খুব ভালো লাগলো এই মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতে থাকেন ভিডিওটা। আমি এখন চিয়ার বিস্তারিত বর্ণনা যাব। বাংলাদেশে খরা এবং চরাঞ্চলে এই গুরুত্বপূর্ণ ফসলটি চাষের সম্ভাবনা রয়েছে। বপনের সময় রবি মৌসুমে নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীজ বপন করতে হয়। গড়ে 19 থেকে 25টি করে শীষ আছে এবং শীষের দৈর্ঘ্য গড়ে 23.4 থেকে 26.6 সেন্টিমিটার। জীবনকাল হয়ে থাকে 96 থেকে 104 দিন। মাড়াইয়ের সময় মার্চের শেষ সপ্তাহ হতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এ চিয়া গাছে তেমন রোগবালাই পরিলক্ষিত হয় না। চিয়া গাছে পোকামাকড়ের আক্রমণ খুবই কম পরিলক্ষিত হয়। কমই আক্রমণ করে থাকে পোকামাকড়। সার দিতে হয় প্রতি হেক্টরে 150 কেজি ইউরিয়া এবং 60 কেজি পটাশ এবং 80 কেজি টিএসপি। পটাশ ও টিএসপি সার 1/3 ইউরিয়ার সাথে মিশ্রিত করে জমি তৈরির সময় বসাল ডোজ হিসেবে প্রয়োগ করা হয়। যে সমস্ত জমিতে বোরন ও জিঙ্কের ঘাটতি আছে সেসব জমিতে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য হেক্টর প্রতি 5 কেজি হারে বোরিক অ্যাসিড ও জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া 2 বারে টিলারিং ও বৃদ্ধি পর্যায়ে প্রয়োগ করতে হবে। বৃষ্টি নির্ভর অবস্থায় চাষাবাদ করলে সকল সার ভেজাল ডোজ হিসেবে প্রয়োগ করা হয়। এখন বলবো চিয়ার পুষ্টি গুণাগুণ। এতে রয়েছে দুধের থেকে 5 গুণ বেশি ক্যালসিয়াম ও পালং শাকের থেকে 6 গুণ বেশি আয়রন এবং ব্লুবেরির থেকে 3 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ব্রকলির থেকে 15 গুণ বেশি ম্যাগনেসিয়াম থাকে এই চিয়া সিডে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। সামুদ্রিক মাছে যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক তেমনি চিয়া সিডে আছে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 8 গুণ। চিয়া সিডে রয়েছে জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন ও ওমেগা 3 এবং ওমেগা 3 আছে, তার সাথে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই চিয়া সিড মানুষের জন্য অতীব প্রয়োজনীয় একটি খাবার। চিয়া সিড হলো ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুড। চিয়া সিড কিসের সাথে খাবেন? 1 নম্বরে বলছি সবজির সাথে খাওয়া যায়, ডালের সাথে খাওয়া যায়, পানিতে ভিজিয়ে শরবত হিসেবে খাওয়া যায়, দুধের সাথে খাওয়া যায়, দইয়ের সাথে খাওয়া যায়। এগুলোর সাথে খেলে খুবই পুষ্টি পাওয়া যায় এই চিয়া সিড থেকে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনারা যদি একটু সাহস দেন তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব কৃষি রিলেটেড। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।